Guys, good afternoon. দেখেছো গুড আফটারনুন কেন বললো? গুড মর্নিং বলতে গিয়ে আফটারনুন বলেছে। আর ফাঁকি মেরো না মধুবনী, আর ঘুমিও না, ব্লগটা সিরিয়াসলি করো। Welcome back to the channel. জানাম রাজা মধুবনী। ওই দেখো ক্যামেরা অন করে ঘুমিয়ে পড়েছে, একেবারে ঘুমন্ত মালতী। মধুবনী ওঠো, ব্লগটা শুরু করো। নিজেরাই তো আনন্দ করবে, মানে নিজেরাই তো আনন্দ করবে, কারা করবে? হ্যাঁ হ্যাঁ, গতকাল ওই তোমার কোল্ড ড্রিঙ্ক খেয়ে তারপর বিরাট মজা করে কেশবকেই ঘুম পাড়াতে 12:30 বেজে গেছে। তারপরে আমি আর রাজা আমরা একটা দেখলাম, কি দেখলাম জানি? তোমরা ভেবে দেখো, গতকাল রাতে নেটফ্লিক্সে একটা সিনেমা দেখেছে, সেটা বেমালুম ভুলে গেল কয়েক ঘন্টার মধ্যে। বলছে কি দেখলাম জানি, দেখছিলাম খুব ভালো সিনেমা। আবার বলছে ভালো সিনেমা কালকে রাতে দেখে আজকে ভুলে গেল। শেষ করে ঘুমোতে যেতে আড়াইটের সময় ঘুমোতে গেছি। হ্যাঁ, এবার ভেবেছিলাম কেশব যেহেতু 12:30 অনেকটাই লেটে আজ গতকাল ঘুমিয়েছিল, আমরা ভেবেছিলাম যে আজকে সকাল অন্তত 10টা অবধি ঘুমোবে। ও বাবা, সকাল 8টায় উঠে পড়েছে। যাই হোক, আমার পাশে কেশব এখন ঘুমিয়ে পড়েছে, হাতে ললিপপ নিয়ে। রাজা বললো যে ঘুমের ভিডিও নাকি বাচ্চাদের করতে নেই, তো হয়তো ওইটুকু পার্ট চপ করে দেবে, তাই আমি মুখে বলে দিলাম। আজকে সন্ধেবেলা বিকেল সন্ধে নাগাদ আমার মা বাবা আর ভাই আসছে আমাদের বাড়িতে। তো মামুনি খুব দারুণ মেনু অ্যারেঞ্জ করেছে, সেটা এখনই ডিসক্লোজ করছি না, সেটা ক্রমশ প্রকাশ্য। তো মানে আজকে হোমমেড ফুড, আজকে কিছু সেরমভাবে খুব একটা কিছু আনাআনি নেই, হয়তো একটা কোনো পদ আনাআনি হতে পারে, বাট মেজরলি সব পদই বাড়িতে তৈরি এবং মামুনির তত্ত্বাবধানেই সব তৈরি হবে। কি বলছো? এমন করছো তুমি, লোকে বিশ্বাসই করবে না যে কালকে রাত্রে শুধু আমরা করলি। আমরাও সব কিছু খাই না, আমরা কিছু খাই না। আমার ঘুম পেলেও আমার কথা জড়িয়ে যায়, এবং ঘুম পেলেও মানুষের যে কথা জড়িয়ে যায় এটা সবাই জানে। তো যাই হোক, তো চলো এবার আমরা পৌঁছই, দেখি আমি রাস্তায় যদি একটুখানি ঘুমিয়ে নিতে পারি। চলো গাইস, মা বাবা এসে গেছে। এই যে হ্যাপি নিউ ইয়ার। দাদু, আমি দাদু, এই তো মিমা। আমার মুখটা রাগ খেলনা এসছে অনেক। হ্যাঁ, খেলনা না এগুলো কেশবের নয়, এগুলো সব শ্যামার। বলছে দাদু মিমো। কলাটা খেয়ে না বানানা গুড। ওকে দাও দিদি। এটা খোল একটুখানি। কোনটা খুলবো? না আমাকে দে, আমি কোনটা? খুলে দিচ্ছি। এইটা? হ্যাঁ, এই যে এটা তোমার, থ্যাংক ইউ সো মাচ। আর এটা তোমার। এই যে কি আমার? হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেশব কেশবের জন্য কিছু আনিনি, কিচ্ছু আনিনি। এই পুরো কত কিছু কেশবের জন্য। ঘুমিয়েছে দুপুরে। আজকে সাপুরজি থেকে আসার সময় গাড়িতে প্রচুর ঘুমিয়েছে, আর তারপর আর বাড়িতে এসে আর ঘুমোয়নি। মধুবনী আমায় বলেছিল ছোটবেলায় ওর মাথায় একবার কাক কামড়ে দিয়েছিল, এখন কারণটা বুঝতে পারছি। একটা গান আছে না, ঝুট বলে কাউয়া কাটে। দেখো গাড়িতে নিজে ঘুমিয়েছে, সেটা বেমালুম চেপে গেল। বলছে কেশব নাকি ঘুমিয়েছে, ভাবতে পারছো? গাইস, ব্লগটা লাস্ট অবধি দেখবে, না হলে কিন্তু প্রচুর কিছু মিস করে যাবে, আর তখন আমার মন খারাপ হবে। তো তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখবে এবং কমেন্ট করতে ভুলবে না। তবে আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো লাইফস্টাইলের একটা জিনিস নিয়ে চলে এসেছি আগেন, আমার বেবির জন্য, আমার কেশবের জন্য এবং তোমাদের ছোট্ট ছোট্ট কেশবদের জন্য। সেটা হচ্ছে লাভ ল্যাপের স্টিল বডি ওয়েটেড স্ট্র সিপার। শীতকালে বাচ্চাদের দিয়ে জল খাওয়ানো ইটস আ ম্যামথ টাস্ক, আমরা সবাই জানি। তো শীতকালেও কি করে বাচ্চাদের দিয়ে নির্দ্বিধায় জল খাওয়ানো যায়, তার জন্য লাভ ল্যাব একটা দারুণ জিনিস বার করেছে, সেটা হচ্ছে লাভ ল্যাবের স্টিল বডি ওয়েটেড স্ট্র সিপার। ওয়েটেড স্ট্র সিপারের যেটা হচ্ছে যে কোনো পজিশনে বাচ্চারা জল খেয়ে নিতে পারবে, মানে স্ট্যান্ড আপ পজিশন, টিল্ট ডাউন পজিশন, ফেস ডাউন অর লাইন। গাইজ, এর ওয়ান টাচ ওপেনিং আছে, খুলে গেল। আর এই যে সফট সিলিকন স্ট্র, দিস ইজ ভেরি জেন্টল অন বেবিস মাউথ। গাইজ, এটা রাস্ট ফ্রি স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল উইথ ইজি গ্রিপ হ্যান্ডেল অ্যান্ড লিক প্রুফ ক্লোজার। গাইজ, এই যে কভারটা তোমরা দেখছো, এটা কিন্তু পুরো হাইজেনিক ডাস্ট কভার। এই অ্যামেজিং প্রোডাক্টটা, লাভ ল্যাপের এই অ্যামেজিং স্টিল বডি ওয়েটেড স্ট্র সিপারটা যদি তোমরা তোমাদের বেবিস, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, আমি তো 200% রেকমেন্ড করবো। তাহলে তোমাদেরকে লাভ ল্যাপের ওয়েবসাইট which is www.lovelab.com এ যেতে হবে।
আর এছাড়াও লাভ ল্যাবের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. खेलना कार्स, ये एक गाड़ी খুলে দেবো। ওকে, এই যে এইটা ওয়াফল। ওকে, দ্যাটস গুড। এটাতে তোমার আর তোমার মায়ের আছে এটাতে কি আছে বাবা? টিকটিকির ডিম। এ বাবা, আবার টিকটিকির ডিম। এই চাটা বসাতে হবে তো নাকি শীতের দিনে? হ্যাঁ, চা খাবো। তাহলে আর মধুবনী, হ্যাঁ। এবার একটু জল খাবো। হ্যাঁ, জল দিচ্ছি, জল দিচ্ছি, জল আবার বলতে হবে। জল দিচ্ছি। এই বিভো কি কি দিচ্ছে রে? ওই দেখ কত গাড়ি। কটা গাড়িও নেবে এখন, আমি জানি তো। এই দেখো মামুনি ও কেশবের জন্য কত কি এনেছে। এই দেখো এইগুলো এনেছে, তারপর ডোনাট, ওয়াফেল, আর এই দেখো টিকটিকির ডিম। কি? আরে কোথায়? টিকটিকির ডিম। এ বাবা টিকটিকির ডিম এনেছে। এই যে ওই দেখো, দেখো আবার কি, ওই দেখো মামুনি দেখো কি এনেছে। কোথায়? এই তো কি এ? আচ্ছা দাঁড়া দাঁড়া, বুঝে গেছে। তাও তো একটা হাফিস, তাও তো একটা হাফিস। ওর একটা হুডি আছে আর একটা প্যান্ট আছে। বাহ, গাড়িগুলো লুকিয়ে দিয়েছে। গাড়িগুলো কোথায়? এই তো সব এইখানে গাড়িগুলো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিলে আমাদের বাবা। এ এত সিঙ্গারা এনেছে, কে খাবে গো এত? কেন আমরা খাবো না? তো তুমি খাবে না? দুটো খাবে না? ওই দুটো সিঙ্গারা? তুমি হ্যাঁ, আমি খুব এ আমিষ করি। জিনিস খাও না সেটা? আমি খুব এ করি। আমি মানে নিরামিষ খাবে না? ঠিক আছে। বিমা ইয়েলো কালারেরটা দে তো, ইয়েলো কালারটা আছে। দেশে কিনি, ওকে। আমার চুলের মতো কালার করবে মা? হ্যাঁ, ওই তো শাশুড়িকে করা। এ মা, শাশুড়ির টাকে হবে কালারটা, বুঝলে না? মায়েরও তাই। কিন্তু মা তো উত্তর দিতে পারেনি। কি উত্তর দেবো? আমি বললাম শাশুড়িকে করা। আগে শাশুড়ি করো, তার তার চেহারাটা দেখি কেমন লাগে, তারপরে আমি করাবো। এ বাবা, কেন এটা খারাপ হয়েছে? না না, কি ভালো লাগছে। হ্যাঁ। গাইস তোমরা বলো, আমার কিন্তু খুবই ভালো লাগছে এই চুলের হেয়ার কালারটা। চুলের হেয়ার কালার মধুমণিকে বহুবার বলেছিলাম তোমার এই স্বভাবটা চেঞ্জ করো, এক কথা 10 বার বলো না, কিন্তু শুনলো না। বারবার এক কথা বলে বলে আজকে দেখো এই অবস্থা। চুলের হেয়ার কালার, চুল মানেই তো হেয়ার, হেয়ার মানেই তো চুল। যাকে এই অংশটা এডিট করে উড়িয়ে দেবো আমি, রেখে লাভ নেই। কেশব, গাড়িগুলো কেমন? আমি তো ঠিক করেছিলাম আজকে কেশবের এসে পেছনে লাগবে। বিমা ওইটা সরিয়ে গেছিস তো? মানে এত গম্ভীর হয়ে গেছে, তার পেছনে কি লাগবে? গুড এটা গুড এটা গুড। এটা এটা ব্রাউন, এটা আরেকটা ব্যাগ। ওরে বাবা, ফাটাফাটি চা বানাচ্ছে, দুধ চা। আমাদের ওখানে তন্দুরি চা পাওয়া যায়। হ্যাঁ, তন্দুরি চাটা খুব ভালো খেতে নাকি শুনেছি। তন্দুরি চা হচ্ছে চাটা দুধ তো দিয়ে দিয়ে এলাচ ফেলাচ দিয়ে না। না না কিছুই না, চাটা এমনি চাটা ভালো করে, কিন্তু তন্দুরি চা বানিয়ে সেটাকে খারাপ করে দেয়। পোড়া ভাত মানে পোড়া ভাত চাটাকে পুড়িয়ে দিলে যেমন খেতে হবে, ওটাকে বলবে তন্দুরি চা। কোনোদিনও যদি ধরো বাড়িতে অতিথি আসে আর চাটা তুমি ধরো পুড়িয়ে ফেলেছো, বলবে যে তন্দুরি চা। ওলে বাবা। ওকে, আমরা সবাই এখন একটুখানি ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। সেটা হচ্ছে নিমর অলমোস্ট শেষ, নিমকি সিঙ্গারা, যেটা মারা এনেছে। ওগুলো খাওয়া সব শেষের পথেই, পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম এবার দেখিয়ে দিই তোমাকে। এই কেকটা যে এনেছে মা বাবা, যে কেকটা আমি এইটুকু ভেঙে দিলাম, এটা খাবে না, পুরো এখান থেকে কাজুগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। ভাবো এই কেকটা আমরা আর খেতে পারবো? কি আর থাকবে কেকটায় যদি কাজুগুলোই তুলে খেয়ে নেয়। বাবা ওদিকে কি ব্লগ করছে গো? সবাই যদি ব্লগার হয়ে যায়, বাবা জীবন শেষ। আর মরিয়া না ডাক্তারখানায় গেছি জানো, গিয়ে বলছি
হোয়াটসঅ্যাপে এসছে যোগ বলছে কি জন্য এসছে না ডাক্তারবাবু সারাদিন আমার খুব ঘুম পায় খেতে বসেও ঘুম পায় কাজ করতে করতে ঘুম পায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে অস্থির হয়ে যাচ্ছি মানে হিন্দিতে বলছে এত দিন আমি কি করে মানে কাজ করবো আমার যাতে ঘুম কমায় যে আপনি কি ফোন ব্যবহার করেন তখন ছোট একটা ফোন দেখালো যে আমি এই ফোনটা ব্যবহার করি বলে আপনি একটা বড় স্মার্টফোন নিয়ে ওতে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি আর যা যা আছে সব অ্যাপসগুলো ইউটিউব সব নামিয়ে দিন নিয়ে দেখুন আমরা সব ঘুম চলে যাবো কেমন ফিশ ফিঙ্গার ধরে সব খাবার টাবার দেওয়া হলো সবাইকে বাবার তো শেষ আছে বাবা পরোটা খাবে তো হ্যাঁ 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 আচ্ছা 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 আমাদের মেনু হচ্ছে আলুর দম ছোলার ডাল পনির ছোলার ডাল পনির মিষ্টি হ্যাঁ ফিশ ফিঙ্গার আলুর দম পরোটা হ্যাঁ সব ঘরে তৈরি পরোটাটা মামুনি ডোবা তেলে ভেজেছে দেখো গাইস কিরম লাগছে দেখতে পুরো সবকিছু ঘরে তৈরি এটাও ঘরে তৈরি এগুলো সব ঘরে তৈরি এগুলো সব মা বানিয়েছে আর থালাটা আমি বানিয়েছি আমি বলছিলাম মাম কালকে মিমোকে যে মামকে আমি একটা ফোন করে বলি যে যা খাবার করবি সব বাড়ির খাবার করিস বাইরে থেকে আনাস না দেখো তোমাদের মনের কথা খুলে গেছে তখন মিমো বলছে এরকম করে কাউকে ফোন করে বলা যায় হ্যাঁ যে না না তাতে কি হয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ টেলিপ্যাথি মা বাবা বেরিয়ে যাচ্ছে চলো আমাদের সঙ্গে চলো যাবে বলে চলে গেল গাড়িতে তারপর গিয়ে একটুখানি বাই টাটা করে দাও দেখো বাই 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 ওই দেখো ওই পপিন্স হ্যাঁ ওকে দেখে বললো পপিন্স হ্যাঁ হ্যাঁ ওটা কে কেশব ডগ ডগ ওর নাম কি ডগের নাম কি বলে পপিন্স পপিন্স হ্যাঁ আমি বেশি গল্প করতে পারি আজকে স্বামীজি টামিজির গল্প হলো লজ্জা পেয়ে হাসছে দেখো লজ্জা আরে ঠিক আছে টাটা 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 এবার হাসছে এবার আসছে মুখ টিপে কিরম হাসে মারা বেরিয়ে গেল আর দেখলে গাইস তোমরা কেশবের মুখ চোখ পুরো অন্যরকম হয়ে গিয়েছিল চোখ ছলছল যাই হোক এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো কমেন্ট করতে ভুলো না চলো টাটা লাভ ইউ সবাই খুব ভালো থেকো